আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব সারা বিশ্বের মুসলিমদের উপরে ইহুদিদের যে নানাবিধ চক্রান্ত, সেই চক্রান্ত কিভাবে, কোথায়, কখন বাস্তবায়িত করার চেষ্টা করেছে তারা, সেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরব। এই সমস্ত চক্রান্তের একটা মহা চক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক চুরি করার যে চক্রান্ত, সেই চক্রান্তের ঘটনা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখেননি বা শোনেননি, তারা এই চ্যানেলেই বিশ্বনবীর লাশ চুরি সংক্রান্ত যে ঘটনা বা লাশ চুরির ষড়যন্ত্র সংক্রান্ত যে ঘটনা, সেটা আপনারা শুনে নেবেন। বর্তমান বিশ্বের চতুষ্কোণ যেখানে দ্বন্দ্ব, কলহ, রক্তপাত এবং যুদ্ধে জর্জরিত, সেই যুদ্ধে জর্জরিত অবস্থার অনুসন্ধান করলে এসবের মূল উৎসরূপে আমরা দেখতে পাব বা আপনারা দেখতে পাবেন, সেখানে আছে একমাত্র ইহুদিগণ। এই ইহুদিগণ ভিয়েতনামের যুদ্ধে 70 লক্ষ মানুষকে হত্যা করেছে। কোরিয়ার যুদ্ধে 4,93,00,000 মানুষের উপর 23 বৎসর যাবৎ উপর্যুপরি বোমাবর্ষণ করেছে। 1965 সালে 6ই সেপ্টেম্বর পাকিস্তানের পাক ভূমিতে অতর্কিত আক্রমণের মূলে ছিল এই ইহুদি জাতি। সচেতন প্রজ্ঞাশীল প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে হত্যার মূলেও ছিল এই ইহুদিরাই। মাত্র 3 মিনিটে যেখানে কাশ্মীরিদের স্বাধীনতার মীমাংসা করা সম্ভব, সেখানে বিগত 40 বছর থেকে 50 বছর যাবৎ কোনো মীমাংসা হচ্ছে না। শতাধিক বাধাবিঘ্নের মূল কারণ হলো এই ইহুদিরাই। আফগানিস্তানের জনসাধারণের উপর বর্বরতার চরম সীমা লঙ্ঘন করার মূলে এই ইহুদি, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ থেকে শুরু করে আফগানিস্তানকে তছনছ করে দেওয়া, এসবের চক্রান্তের মূল হলো এই ইহুদিরাই। ইরাক ইরানের মহাযুদ্ধের মূল ষড়যন্ত্রকারী বদস্বভাব এই ইহুদি জাতি। জর্ডান, লেবানন, সিরিয়া, মিশরের সুয়েজ খাল নিয়ে যে গণ্ডগোল, এর মূলেও কিন্তু সেই ইহুদিরাই। মুসলিম জাহানের নয়নমণি ও রাবেতায়ে আলম আল ইসলামের মহাসচিব বাদশাহ ফাইসালকে হত্যার মূলেও এই ইহুদিরাই। সমগ্র বিশ্বের একটি ব্রেন জুলফিকার আলী ভুট্টো, যার দূরদর্শিতা ও চিন্তাধারার ফলশ্রুতি দেখে আমেরিকা ও রাশিয়া কম্পমান, সেই একটি মূল্যবান ব্রেনকে অন্ধকারে বন্দিখানায় প্রাণত্যাগ করতে বাধ্য করল এই ইহুদিরাই। বাংলাদেশের জনপ্রিয় নেতা জিয়াউর রহমানকে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে হত্যার মূলেও এই ইহুদিরাই। বিশ্ব মুসলিম জাহানের প্রথম কিবলা এবং নবী সুলাইমান আলাইহিস সালামের কলিজার টুকরা মসজিদে আকসা, সেখানেও আগুন লাগিয়েছে এই ইহুদিরাই। বর্তমানে ভারতের মাটি মুসলমানদের জন্য খই ভাজা বালুর চাইতেও গরম হয়ে উঠছে। সেখানে অযোধ্যার বাবরি মসজিদ আর মুর্শিদাবাদের কাটরা মসজিদই শুধু নয়, বরং আরও বহু পুরাতন জামা মসজিদকে ভেঙে চুরমার করে মন্দিরে পরিণত করার পাঁয়তারা কষা হচ্ছে। আর দৈনন্দিন মুসলমানদের উপর চলছে নির্যাতনের স্টিম রোলার। এই চক্রান্তের পিছনে পূর্ণ মাত্রায় ইন্ধন যোগাচ্ছে একমাত্র ইহুদি জাতি। 1987 সালে ভারতের মাটিতে কোরআন পাঠ, পঠন, মুদ্রণ এবং তার আইনকে বাতিল করতে হবে বলে কলকাতা হাইকোর্টে বহুমুখী অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন একজন উগ্রপন্থী হিন্দু, যার নাম চাঁদ মোহন চোপড়া। আর এই চোপড়াকে মাত্র এই একটি কাজের জন্য 40 লক্ষ টাকার অর্থ প্রদান করেছিলেন এই ইহুদি জাতি। সলমান রুশদির লেখা স্যাটানিক ভার্সেস নাম দিয়ে ব্রিটেন সরকারের পেঙ্গুইন সংস্থা যে বইখানা ছাপল, আর যারা বইখানা ব্যাপক প্রচার করল, আর যারা সেই বইখানা লেখার জন্য 8,70,00,000 টাকার এত অর্থ তাকে প্রদান করল, তারা সকলেই ছিল ইহুদি। বাটা কোম্পানির স্যান্ডেলে আমরা জানি আল্লাহর নামের নকশা অঙ্কিত করা হয়েছিল এবং আল্লাহর নামের অবমাননা করা হয়েছিল। তার ষড়যন্ত্র বা তার পরিকল্পনাকারী ছিল ইহুদিরাই। বাংলাদেশে বেআইনি গণ আদালত পর্যবেক্ষণের জন্য 92-এর 26শে মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে মার্কিন অ্যাটর্নি নামে একজনের আগমন ঘটেছিল। তিনিও ছিলেন একজন ইহুদি, যার আসল নাম অ্যাটর্নি টমাস টিকিটিং। ইনকিলাব পত্রিকায় 11 এপ্রিল 92 সালে সেটা প্রকাশ হয়েছিল। যাই হোক, ইহুদিদের বিভিন্ন রকম ষড়যন্ত্র নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও প্রকাশ করব। আপনারা সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।